ঢাকাইয়া চিকেন চাপের পারফেক্ট রেসিপিটাই আজকে শেয়ার করছি। সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি মারুফা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং রেসিপি। প্রথমেই নিয়ে নিয়েছি একটি বোনলেস চিকেন, মানে একটি চিকেন ব্রেস্ট। এবার চিকেন ব্রেস্টটাকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। একদম পাতলা পাতলা করে কাটছি যাতে ম্যারিনেশন ভালো হয় এবং চিকেনটা পারফেক্ট হয়। এই যে চিকেনটাকে পারফেক্টলি কেটে নিয়েছি। এবার নাইফের অপোজিট সাইড দিয়ে এটাকে একটু থেতু করে নিব, মানে এটাকে একটু স্ক্রাম করে নিব। এই মাংসটা কিন্তু কেটে যাবে না, জাস্ট একটু ছেঁচা ছেঁচা হবে। তবে মাংসটা যেন কেটে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এভাবেই কিছুক্ষণ করে নিচ্ছি, এতে ম্যারিনেশনও ভালো হবে, টেস্টেও ভালো আসবে। প্রিপেয়ার হয়ে গেছে। এবার আমি ম্যারিনেশনের জন্য মশলা প্রিপেয়ার করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং টেস্ট অনুযায়ী গরম মশলার গুঁড়ি। পরিমাণে একটু বেশি ব্যবহার করেছি। সামান্য একটু টক দই ব্যবহার করেছি, আনুমানিক 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, আনুমানিক আধা চা চামচের একটু বেশি। 1 চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাসুন্দি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট। এবার এই মশলাগুলো দিয়ে একটু সুন্দর মতো ম্যারিনেশনের জন্য মশলাগুলোকে প্রিপেয়ার করছি। একটু সুন্দর করে মাখছি যাতে সবগুলো মশলার ফ্লেভার সবগুলো মশলার মধ্যে ঢুকতে পারে। এবার দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে দিয়ে ভালো মতো মেখে নিব। একটু সময় নিয়ে মাখবো যাতে মশলাগুলো চিকেনের সাথে ভালোভাবে ঢুকতে পারে এবং কোনো মশলাই অপচয় করা যাবে না। প্রত্যেকটা মশলা যেন মাংসের ভিতরে ঢুকতে পারে সেটাকে এনশিওর করতে হবে। এবার আমি প্রত্যেকটা মশলাকে মাংসের ভিতরে ঢোকার জন্য কিছুক্ষণ ওয়েট করছি। এবার অন্যদিকে নিয়ে নিয়েছি বেসন। এটাকে আমি ব্যবহার করছি কোটিংয়ের কাজে। এবার মাংসগুলোকে আমি বেসনের সাথে কোট করে নিচ্ছি। এই কোটটা একটু সময় নিয়ে করছি যাতে মশলাগুলো মাংসর সাথে আলাদা হয়ে না যায় এবং বেসনটাও মাংসর গায়ে ভালো মতো ঢুকতে পারে। একটু সময় নিয়ে কোটিংটা করছি, কয়েকটা লেয়ারে কোটিংটা করছি। তবে কোনো পানির ব্যবহার করছি না, সরাসরি দিয়ে দিচ্ছি তেলে। এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। একটু সময় নিয়ে ভাজছি আর আঁচটা থাকবে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি, যাতে মাংসটা অনেক বেশি রাফ না হয়ে যায় আর খেতে অনেকটা জুসি লাগে। এবার আমি মাংসগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি। মাংসটার কিন্তু গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। 7-8 মিনিট ধরে ভাজার পর এই কালারটা এসেছে। আমি এবার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে মাংসের জুসিনেসটা বজায় থাকে। এবার মাংসগুলো 12 থেকে 13 মিনিট ভাজার পর একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এবার আমি মাংসগুলোকে তেলটা ঝারিয়ে তুলে নিচ্ছি। এবার টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। মাংসগুলোকে একটু টুকরো টুকরো করে ভেঙে নিতে হবে। এতে ঢাকাইয়া চিকেন চাপের যে পারফেক্ট ফ্লেভার এবং কম্বিনেশন সেটা এনশিওর হবে। তাই আমি এই মাংসগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। অন্যদিকে ঝাল এবং ফ্লেভারের জন্য ব্যবহার করেছি কয়েকটি কাঁচামরিচ। প্রথমেই দিয়ে দিলাম এলাচ, জিরে এবং সামান্য একটু দারুচিনি। এরপরে দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি এবং 3টি মিডিয়াম সাইজের কাঁচামরিচ। ঝালটা আপনারা টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং সামান্য একটু আদা রসুন পেস্ট। আগে থেকে কেটে রেখেছিলাম একটি বড় সাইজের টমেটো, সেটাও এখানে অ্যাড করছি। টমেটোটা কিন্তু দিতেই হবে, এতে আলাদা একটা ফ্লেভার আসবে। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ি। এটাও কিন্তু এই পর্যায়ে দিতেই হবে। গরম মশলার গুঁড়িটা অবশ্যই ভাজা গরম মশলার গুঁড়ি হতে হবে। এবার আমি আগে থেকে কেটে রাখা সেই মাংসগুলোকে অ্যাড করছি। এখানে প্রত্যেকটা আইটেমই কিন্তু অলরেডি কুক, তাই এটাকে আর আলাদা করে রান্নার কিছু নেই। এটা জাস্ট একটু নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করুন নান রুটির সাথে অথবা যে কোনো টাইপস অফ রুটির সাথে।